আপনি যদি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন কিংবা এখনো পর্যন্ত আবেদন করেননি, তো আবেদন করলে কবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করে দেবেন, পাশাপাশি আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, সার্টিফিকেট ডাউনলোড করবেন, কার্ড ডাউনলোড করবেন এবং আপনার আবেদনের স্থিতি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমশ্রী প্রকল্প, এখানে যারা যারা আবেদন করেছে তাদের মোবাইলে কিন্তু কল আসা শুরু করে দিয়েছে। আধিকারিকরা কিন্তু ভেরিফিকেশন করছে যে তারা কোথায় কাজে গিয়েছিল এবং বর্তমানে কোথায় রয়েছে ইত্যাদি বিষয়গুলো। চলুন দেখে নিচ্ছে বিস্তারিত কবে নাগাদ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যদি আপনি আবেদন না করে দেখেন, আবেদন করলে আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, সমস্ত দেখবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রথমত আমরা জেনে নেই পরিযায়ী শ্রমিকদের জন্য এই যে শ্রমশ্রী প্রকল্প, এখানে আবেদন করলে কিন্তু 1 বছর প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে 5,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আর যারা এখনও পর্যন্ত রাজ্যে ফিরে আসেনি, ফিরে আসবে, তার আগে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু ভ্রমণ ভাতা 5,000 টাকা এককালীন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবং এখানে আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ হাফ ফটো, কালার ফটো এবং আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং ফটো, এই 4টি ডকুমেন্টস। পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই কয়েকটি ডকুমেন্টস লাগবে আবেদন করার সময়। আর আবেদন করার সময় এটা উল্লেখ করতে হবে কবে আপনি কাজে গিয়েছেন, কবে ফিরবেন কিংবা ফিরেছেন সেই তারিখগুলো, কে আপনার কাজে নিয়ে গিয়েছে, কোন রাজ্যে আপনি কাজ করছেন, যেখানে আপনি কাজ করছেন সেই জায়গার লোকাল থানার নাম কী রয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে। যে ব্যক্তি আপনাদের কাজে নিয়ে গিয়েছে সেই এজেন্টের নাম, এরপর তার অ্যাড্রেস, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আর আপনি যদি নিজে থেকে গিয়ে থাকেন তো সেখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন মূল বিষয়ে আসি। যদি আপনি এখনও বাইরে রয়েছেন, রাজ্যে ফিরবেন বলে বন্দোবস্ত করেছেন, অবশ্যই আপনি সেই জায়গা থেকে অ্যাপ্লাই করবেন। কেননা শ্রমশ্রী প্রকল্পের যে মোবাইল অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু লোকেশান অন করতে হয়। যদি আপনি এখন রাজ্যে থাকেন কিংবা আপনি কোনো আত্মীয় কিংবা কোনো বন্ধু কিংবা কোনো ফ্রেন্ড সার্কেলের মারফত অ্যাপ্লাই করে নেবেন, তখন তার লোকেশান অন করতে হবে। যেহেতু তিনি ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু আপনি রয়েছেন বাইরের কোনো রাজ্যে, তাই অবশ্যই আপনি যেখানে রয়েছেন সেখান থেকে অ্যাপ্লাই করবেন, সেখানকার লোকেশান অন করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আপনি তখন ভ্রমণ ভাতা যে রয়েছে 5,000 টাকা, সেটি পেয়ে যাবেন। আর আপনি যদি বাড়ি ফিরে আসেন এই মুহূর্তে, তবু আবেদন করতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। এখন মূল বিষয়ে আসি। যারা যারা অলরেডি আবেদন করেছেন, ইতিমধ্যে কিন্তু আধিকারিকরা ফোন করে যাচাই করছে আপনি বর্তমানে কোথায় রয়েছেন, কবে ফিরছেন এবং আপনার জব কার্ড রয়েছে কিনা, থাকলে জব কার্ড নাম্বার এবং কী কারণে আপনি বাইরে থেকে ফিরে এসেছেন, আবারও আপনি যাবেন কি না, ইত্যাদি বিষয়গুলো কিন্তু জানা হচ্ছে। তারপর সেই রিপোর্ট কিন্তু ব্লকে পাঠানো হচ্ছে, এর ব্লক থেকে ডিস্ট্রিক্টে যাবে, এরপর সেখান থেকে কিন্তু সরাসরি নবান্ন থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে। আর এখন দেখে নিচ্ছি আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং আপনাদের যে কার্ড রয়েছে সেটিকে ডাউনলোড করবেন, আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে আপনিও দেখতে পারবেন। তার জন্য যে লিঙ্ক রয়েছে কর্মসূচি পোর্টালের, লিঙ্কে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন মেনু বার, এখানে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইনে ক্লিক করে এখান থেকে বেনিফিশিয়ারি এটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভ্যালিডেট করবেন, লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, রেজিস্টার ইয়োরসেলফ, এরপর প্রিন্ট সার্টিফিকেট ক্লিক করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন। তারপর ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তারপরও যে প্রিন্ট কার্ড, তো এখানে ক্লিক করতে আপনার সামনে তথ্যগুলো চলে আসবে। এরপর ভিউ ক্লিক করে আপনি আপনার যে কার্ড রয়েছে সেটিকে ডাউনলোড করতে পারবেন। এই যে ক্লেম অ্যাপ্লিকেশান, তো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশানের ক্লেম দেখতে পারবেন, অর্থাৎ আপনি কোন কোন স্কিম কিংবা কোন কোন প্রকল্পে ক্লেম করেছেন এখানে আপনি সেগুলো কিন্তু দেখতে পারবেন। এরপর ওই যে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন স্কিমে অ্যাপ্লাই করেছেন এবং সেটি বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনি কিন্তু এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন, সার্টিফিকেট তত ডাউনলোড করতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে এই যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, পাশাপাশি সার্টিফিকেটগুলোকে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে আমাদের কিন্তু ব্লক লেভেল ভেরিফাই রয়েছে, একেবারে পেন্ডিং রয়েছে। যখন ব্লক থেকে ভেরিফাই হয়ে যাবে তারপর ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করা হবে, তারপর স্টেটে ফরওয়ার্ড করা হবে, স্টেট থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে
টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি চলে আসবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এবং আপনি যদি এখনও পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পে আবেদন না করে থাকেন, সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে। তো MD3 যে চ্যানেল যে রয়েছে সেখানে আপনারা চলে যান, সেখানে গিয়ে আপনাদের সমস্ত ভিডিও দেখতে পারবেন। আর আপনি যদি সেন্ড টু ব্যাক এরকম মেসেজ পেয়ে যান, তো আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আবারও শ্রমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করুন। এরপর সঠিকভাবে ফর্মটিকে পূরণ করুন, ডকুমেন্টসগুলোকে আপলোড করুন, তারপর সাবমিট করুন, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু শ্রমশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জেনে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।